আপনি কি ব্যাংকে ১০ লক্ষ টাকার বেশি আমানত রাখতে চান, কিংবা ঋণ নিতে চান ২০ লক্ষ টাকা? টাকা আছে, তবু হাত পা বাঁধা। কারণ তাহলে আপনাকে মানতে হবে নতুন আইন। নতুন নিয়মে এখন রিটার্ন ছাড়া এসব লেনদেনই বন্ধ। ব্যাংকিং সেবায় এখন নতুন শর্তের বেড়াজাল। সরকার জারি করেছে এক নতুন গেজেট বলছে ১০ লক্ষ টাকার বেশি মেয়াদি আমানত বা সঞ্চয়পত্র কিনতে জমা দিতে হবে আয়করের রিটার্ন দাখিলের কাগজ। এমনকি ২০ লক্ষ টাকার বেশি ঋণ নিতে হলেও রিটার্ন বাধ্যতামূলক। শুধু তাই নয়, মোট ২৪টি গুরুত্বপূর্ণ আর্থিক ও নাগরিক সেবার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। ব্যাংকিং সেবা থেকে শুরু করে জমির রেজিস্ট্রেশন, বিদ্যুৎ সংযোগ, সন্তানের স্কুল ভর্তি, এমনকি আগ্নেয়াস্ত্র লাইসেন্সের জন্য রিটার্ন দাখিল করতে হবে। সরকারের গেজেটে স্পষ্ট নির্দেশ, রিটার্ন না দেখালে সেবা বন্ধ। আর যদি কোনো কর্মকর্তা নিয়ম ভাঙেন, তবে তার বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। তাহলে কি আমানতকারীদের জন্য তৈরি হয়েছে আরও একটি নতুন চাপ? ব্যাংক কর্মকর্তাদের আশঙ্কা, এতে সরকারের রাজস্ব বাড়লেও সাধারণ মানুষের মধ্যে দেখা দিতে পারে দ্বিধা। অনেকেই হয়তো সঞ্চয়পত্রে বিনিয়োগ কিংবা ব্যাংকে টাকা জমা দিতে নিরুৎসাহিত হবেন। সরকার বলছে এটি কর ফাঁকি রুখে রাজস্ব জোগাড়ের আধুনিক পথ। কিন্তু প্রশ্ন হলো, নতুন এই নিয়ম কি ইতিবাচক প্রভাব ফেলবে দেশের অর্থনীতিতে, নাকি অর্থনীতির স্রোত ঘুরিয়ে দেবে অন্য খাতে? আপনার টাকা, আপনার শর্ত। তবে শর্ত মানতে আপনি কি প্রস্তুত? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন ভিডিওর কমেন্টসে।